প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির চিত্র তুলে ধরায় তিনি আমার উপর প্রচন্ড ক্ষিপ্ত হন এবং আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হন। গত 24 জুলাই 2025 তারিখে তিনি ও সহযোগীরা নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের উস্কানি দিয়ে ও পার্শ্ববর্তী হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে তাদের মাধ্যমে মিথ্যা অভিযোগ তুলে আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করিয়েছে, যার প্রমাণ আমার কাছে আছে। গত 26/7/2025 তারিখ শনিবার সমকাল পত্রিকার 7 পৃষ্ঠায় বাবা বিএনপির নেতা বিদ্যালয়ে দাপট শিক্ষিকা শিরোনামে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়। আমি ইতিমধ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছি এবং আমার প্রতিবাদ লিপি 29/7/2025 তারিখে মানবজমিন পত্রিকায় 16 পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়, তদন্তের দিন আমার বাবা দলবল নিয়ে বিদ্যালয়ে হাজির হন এবং প্রধান শিক্ষককে অন্যত্র বদলির জন্য চাপ দিতে থাকেন। এটি সম্পূর্ণ মিথ্যা। এটি আমার বাবাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার বাবার মান সম্মান নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই চক্রান্তে লিপ্ত হয়। প্রধান শিক্ষকের অন্যত্র বদলি করতে আমার প্রতিবাদ লিপি 29/7/2025 তারিখে মানবজমিন পত্রিকায় 16 পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়, তদন্তের দিন আমার বাবা, যা সম্পূর্ণ মিথ্যা, প্রধান শিক্ষককে অন্যত্র বদলির চাপ দিতে থাকে, সম্পূর্ণ মিথ্যা, যা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যারের বক্তব্য প্রমাণিত হয়েছে। তাছাড়া বাবা স্বামীর দাপট দেখায় বলে অভিযোগ করা হয়েছে। এগুলো ভিত্তিহীন, বরং প্রধান শিক্ষকই দীর্ঘদিন যাবৎ পারিবারিক ও রাজনৈতিক দাপট দেখিয়ে আসছেন। তিনি নিজেকে সবসময় আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসাবে জাহির করতেন। ওনার ভাসুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং উক্ত বিদ্যালয়ের আমি 13 বছর হয়েছে জয়েন করেছি, এ পর্যন্ত উনি সভাপতির দায়িত্ব পালন করেন। উনি মারা যাওয়ার পর রাতে উনি আবার ওনার ছেলেকে সভাপতি হিসাবে নির্বাচিত করেন। আমি পরদিন জিজ্ঞেস করলে যে ম্যাডাম, আমি তো এই বিষয়ে কিছুই জানি না, সভাপতি কি নির্বাচিত হয়ে গেছে? উনি আমাকে বলেন যে হ্যাঁ, বাবার জায়গায় ছেলে হবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আমি আর এর উত্তরে আমি আর কিছু বলিনি। এবং ওনার ভাসুরের ছেলে মুহম্মদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি। সংবাদে আমার স্বামীকে রাজনৈতিক পথ পরিবর্তনের পর বদলি করা হয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আমার স্বামী 2013 সালের মে মাসের 31 তারিখে বদলির জন্য স্বেচ্ছায় আবেদন করে। এই আবেদন পত্রটিও এখানে প্রুফ আছে। ডিপিও স্যারের কাছে যাওয়ার পরে মৌখিকভাবে আমি অভিযোগগুলো করার পরে স্যার বলেন যে হোয়াটসঅ্যাপে আপনি আপনার এভিডেন্সগুলো দিয়ে। পরে আমি স্যারকে হোয়াটসঅ্যাপে এভিডেন্সগুলো দিই, কিন্তু পরবর্তী সময়ে কোনো পদক্ষেপ গ্রহণ